যে যত বেশি শয়তানকে পরাজিত করতে পারবে তার আখিরাত তত বেশি ভালো হবে। আর যে যত শয়তানের পদঙ্ক চলবে, যে যত শয়তানের অনুসরণ করবে, তার আখিরাত ধ্বংস হবে, দুনিয়াও বিপদের মধ্যে পড়ে যাবে, দুনিয়াতেও বিপদের মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তিনি কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপরে সুন্দর একটা গঠন দিয়েছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, তারপরে সমস্ত ফেরেশতা বর্গদেরকে বলেছিলাম আদম আলাইহিস সালামের জন্য সকলেই তোমরা সাজদা করো। ফাসাজাদু, প্রত্যেক ফেরেশতা সাজদা করেছিল, ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস ব্যতীত, ইবলিস সাজদা করেনি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠিয়ে বসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, যখন আমি সকলকে সাজদা করতে বলেছিলাম তোমাকে কোন জিনিসে বাধা দিল? হযরত আদম আলাইহিস সালামকে মাথা নত করলে না। ইবলিস শয়তান তখন বলে ফেলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ, আমি কেমনে তাকে সাজদা করব? তুমি তো আমাকে তৈরি করেছো আগুন থেকে, আমার শত্রু আদমকে তৈরি করেছো মাটি থেকে। কাজী মাটির কাছে কোনদিন মাথা নত করতে পারে না, মাটির কাছে আগুন কোনদিন মাথা নত করতে পারে না। আমি আগুন, আমি সর্বসময় উপরে থাকি। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বললেন, এখান থেকে বেরিয়ে যা, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, ঘৃণিত হয়ে এখানে অস্বীকার করে থাকবি, এটা শোভা দেয় না। আমার কাছে আমার কথা অমান্য করে থাকবি এই যাই আমার কাছে, এটা শোভা দেয় না, এখান থেকে তুই বেরিয়ে যা। তখন ইবলিস শয়তান বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, হে আল্লাহ, তুমি তো আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত করলে, তুমি আমাকে এই লোকটার জন্য, আদমের জন্য জান্নাত থেকে বের করেছো, আমি তোমার কাছে দুটো জিনিস চেয়ে নিচ্ছি। কি দুটো জিনিস চেয়ে নিচ্ছি? হে আল্লাহ, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, যাতে করে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি এই অবকাশ তুমি আমাকে দাও। আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, আমার যাতে কিয়ামত পর্যন্ত মরণ না হয়, এই শক্তি, এই পাওয়ার তোমাকে দিতে হবে। আর মানুষের প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা রক্ততে যাতে আমি মিশে থাকতে পারি, এই শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি তোমাকে অবকাশকারীদের মতো তোমাকে আমি সময় দিয়ে দিলাম। আল্লাহ বললেন, আমি তোমাকে শক্তি দিয়ে দিলাম, যাও। তারপরে শয়তান চ্যালেঞ্জ করে বসে থাকলো, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ, তুমি আমাকে যেইভাবে তোমার রহমত থেকে বহিষ্কৃত করেছো, তোমার জান্নাত থেকে যেইভাবে তুমি আমাকে বের করেছো, আমি তোমার বান্দাকে গুমরাহ করব, পথভ্রষ্ট করব। যতক্ষণ পর্যন্ত তাদেরকে গুমরাহ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তাদের পিছা ছাড়বো না। তার মানে তাদেরকে গুমরাহ করব, আমি পথভ্রষ্ট করব, সিরাতে মুস্তাকিম থেকে তাদেরকে আমি বিচ্যুত করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ, তুমি জানো আমি তোমার বান্দাকে কিভাবে গুমরাহ করব? শয়তান বলল, আমি তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, তাদের সামনে দিক থেকে, তাদের পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আমি আসব এবং তাদেরকে ভুলিয়ে রাখবো, আখিরাত থেকে ভুলিয়ে রাখবো, তোমার জিকির থেকে ভুলিয়ে রাখবো, নেকি থেকে তাদেরকে ভুলিয়ে রাখবো, মরণ বলে কোনো জিনিস আছে এটা থেকে তাদেরকে ভুলিয়ে রাখবো। এক কথাই তাদেরকে গুমরাহ করে রাখবো। তারা বেশিরভাগই তুমি তোমার বান্দাকে দেখতে পাবে অকৃতজ্ঞতা প্রকাশ করতে, দিবে তুমি সবকিছু, কিন্তু তোমার প্রশংসা করবে না। মানুষকে যদি বলা হয় কেমন আছো,
এই মোটামুটি বাজারে চলার মতো আছি, কিংবা ভালো আছি, এটাই শয়তান চেয়েছে যে এইভাবে ভুলিয়ে রাখতে। কথা বুঝেছেন? যখন আপনি বলবেন যে ভালো আছি, তখন শয়তানের দিকে ভোট চলে গেল। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, তোমার শুকরিয়া আদায় করবে না। শুকরিয়া আদায় কেমনে? যখন আপনাকে বলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এটা বললে পরে শয়তানকে পরাজিত করা হবে। আর শয়তান বলেছে আমি গুমরা করে রাখবো, এই যে গুমরা করে দিচ্ছে। আজকে 90% লোক বলছে ভালো আছি, আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয় না। দরজা যখন বন্ধ করবেন বিসমিল্লাহ বলবেন, সিঁড়ির উপরে উঠবেন আল্লাহু আকবার বলবেন, সিঁড়ি থেকে নামবেন সুবহানাল্লাহ বলবেন, কোন জায়গাতে হযরত খেয়ে পড়ে যাচ্ছেন ইন্না লিল্লাহ বলবেন। আমরা ভেবে নিয়েছি ইন্না লিল্লাহ শুধু মৃত্যুর খবর শুনলে বলতে হয়, না, যে কোনো বিপদ আপদে ইন্না লিল্লাহ বলতে হবে আপনাকে। মুখে যে কথাগুলো যে বলছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বাড়িঘরটা তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, হ্যাঁ নিজে খাটনি করে বানিয়েছি, এই কথা যখন বলেন শয়তানকে ভোট দেওয়া হয়। আপনাকে বলা দরকার ছিল আল্লাহ তাআলা মেহেরবানি করেছে আমার উপরে, একমাত্র আল্লাহরই দান এগুলো, আমার কিছু নাই, আমার শক্তি সামর্থ্য কিছু নাই। শয়তান এইভাবে আপনাকে ভুলিয়ে রাখবে। যখন আপনি নিজে থেকে কোনো কথা বলবেন যে এটা আমি নিজে করেছি, বাড়ি নিজে তৈরি করলাম, গাড়ি নিজে তৈরি করলাম, ব্যাংক ব্যালেন্স নিজে তৈরি করলাম, সব কিছু আমি মেহনত করে পরিশ্রম করে তৈরি করেছি, যখন এই কথা বলবেন তখন জানতে হবে যে এটা শয়তান এরকমটাই চেয়েছে, তার মানে শয়তানকে ভোট দিবেন। আর যখন সব কিছু আল্লাহর দিকে ছেড়ে দিবেন তখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হলো। শয়তান বলে ফেললো ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, বেশিরভাগই তুমি তোমার বান্দাকে অকৃতজ্ঞতা প্রকাশ করতে দেখতে পাবে। সব কিছু তুমি দিবে, তাদেরকে ধন সম্পদ দিবে, তাদেরকে বাড়ি গাড়ি দিবে, সবকিছু দিবে, কিন্তু তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না। এটাই হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি যদি অসুস্থ পড়ে থাকেন তাও আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি মরছেন, শ্বাস চলছে, কেউ এসে যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলতে হবে। কিন্তু আমরা দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় থাকি, এই চলছে বাজারে চলার মতো, ভালো আছি, আই এম ফাইন, ভেরি গুড। এইভাবে শয়তান সবকে গ্রাস করে বসে আছে। সম্মানিত দিনী ভাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছিলেন ক্বালা উখরুজ মিনহা, এখান থেকে বেরিয়ে যা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন স্বামী স্ত্রীকে, অর্থাৎ নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীকে পাঠিয়ে দিলেন, তার সাথে সাথে ইবলিস শয়তানকেও পাঠিয়ে দেওয়া হয়েছে ওই দিন। দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন এটা তোমাদের সব থেকে বড় পরীক্ষা হবে শয়তানের সাথে লড়াই করা। শয়তানের বিরুদ্ধে তোমাদেরকে জাং করতে হবে, তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তোমরা তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ না করে তোমরা দাড়িওয়ালার বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা আলেমের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা নামাজের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা সমাজে পার্টি তৈরি করো, সমাজকে ভাঙার চেষ্টা করো। যেই সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতা করার জন্য, সমাজকে টিকিয়ে রাখার জন্য সর্বসময় আপ্রাণ চেষ্টা করে গেছে, সেই দলকে, সেই উম্মতে মুহাম্মদকে আজকে আমরা ভাঙতে চলেছি। দেখেন আজকে সমাজে দৃষ্টিপাত করে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, এক অপরের শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। ও বেনামাজি, ও সুদখোর, ও ঘুষখোর, ও মদখোর, এই নামাজি, এই দাড়িওয়ালা, কত যে গ্রুপ তৈরি হয়েছে, আর এক অপরের সাথে মেল নাই। সবাই যে আমরা সমাজকে আগিয়ে নিয়ে যাব এটা চিন্তা ভাবনা অনেকেরই।